দর্শক, গর্জন বনিয়া স্কুল অ্যান্ড কলেজের সে বিতর্কিত প্রধান শিক্ষক আবুল বাশার, যিনি এর আগে হিন্দু ছাত্রীকে দর্শন করার অপরাধে এই স্কুল থেকে চাকরিচ্যুত হয়েছিল। এরপরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই স্কুলে আবার প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার পরে তার ফ্যামিলি নিয়ে এই স্কুলেই বসবাস করে। তার দুইটা ছেলে, যাদের বয়স 19 বছর, এই দুইটা ছেলেকে নিয়ে স্কুলে থাকে। এই ছেলে দুইটা স্কুলে বৈশা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে এবং দশম শ্রেণীর লায়লা নামে একটা মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক, বিয়ার আশ্বাস দিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলছে। তারই ধারাবাহিকতায় গত মাসের 24 তারিখ এই আবুল বাশার মাস্টারের বড় ছেলে রনি এই লায়লা নামে মেয়েটিকে এই স্কুলের 3য় তলার একটি রুমে নিয়ে শারীরিক সম্পর্ক করে এবং গতকালকের এই লায়লাকে নিয়ে পাথরঘাটায় তার বাসায় আটকে রাখে। এই মেয়ে ওইখান থেকে আসার পরে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে অভিভাবক তাকে ঘরে উঠতে দেয় না। এরপরে ওই মেয়ে এখন বর্তমানে এই আবুল বাশারের ছেলে রনির বাসায় অনশনরত অবস্থায় পাথরঘাটায় আছে। এর প্রতিবাদে গর্জনমণি স্কুলের ছাত্রছাত্রীরা আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে। তারা এই আবুল বাশার একজন দর্শনকারী, তার ছেলেও দর্শনকারী, এই আবুল বাশারের ছেলের বিচার চায়। এই যে দশম শ্রেণীর একজন ছাত্রী লায়লা, তাকে যে দর্শন করছে, এই ঘটনার তারা সুষ্ঠু বিচার চায়। আমরা এখন কথা বলবো এই স্কুলের দশম শ্রেণীর একজন ছাত্র। তোমার নাম কি? নাম কি তোমার? রাফি। আচ্ছা বলো, তুমি কি জানো এই যে লায়লা রনির ব্যাপারে কি জানো? গতকাল 10টার সময় মানে করেন আপনার ঘন্টা দিচ্ছে 10:30টার সময় এই জায়গা থেকে গেছে ওরা। তারপরে 12:30 পর্যন্ত নিমা পয়েন্ট আসছিল। আসার পর 1.5 ঘন্টা রুমে আসছিল, ডাইরেক্ট রুমে। হ্যাঁ, লায়লা আর রনি আর দুজনের রুমে ছিল। তারপর আপনার লায়লা আইসে 5:30 4:30টার সময়। আসার পর আমি বাসায় দিয়েছি, লায়লার আম্মারে মারিয়া বাইর করে দিচ্ছে পাথর করা জায়গা। এই বাসায় দেখে তালা মারা, ওধারে বাসার মধ্যে মানুষ আছে। আর 24 তারিখ এই উপর 3 তলা বৈশা মানে এখানে একটা পার্সোনাল রুম আছে স্যারের। এই জায়গায় তারা গপ্প মারে, করে অকরে। এরপর আপনার উত্তম স্যারের ক্লাস থাকা অবস্থায় চুমা দেয়, করে সারা কিছু গুরুত্বই দেয় না। সম্পর্ক আরো বিগত 4 বছর হয়ে গেছে। এই যে লায়লার সাথে রনির সাথে কি অনৈতিক কোনো সম্পর্ক হয়েছে এই স্কুলে? অবশ্যই হয়েছে। আচ্ছা, তো স্কুলে সিসি ক্যামেরা আছে না? অবশ্যই আছে, আপনার চাইলে দেখতে পাবেন সব। ঠিক আছে, ধন্যবাদ রাফিকে। আমরা এই স্কুলের আরো একজন ছাত্রের সাথে কথা বলবো। এই স্কুলে হেডমাস্টার সহ আরো 2-3 জন ফ্যামিলি নিয়ে এই স্কুলেই থাকে, যেই কারণে এই স্কুল এখন ছাত্রীদের জন্য অনিরাপদ একটা জায়গা হয়ে দাঁড়াইছে। এইখানে ছাত্রীদের কোনো নিরাপত্তা নাই। তারা এখানে আসলে এই হেডমাস্টারের যে আবাসিক যে বাসা আছে, এইখানে তার ছেলেরা নিয়ে অনৈতিক কার্যকলাপে যুক্ত হয়, জড়িত হয়। আমরা চাই এই স্কুলে যেন কোনো আবাসিক থাকার কোনো ব্যবস্থা না থাকে। দর্শক, গর্জন বনিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল বাশার, তারই ছেলে রনি এই স্কুলের দশম শ্রেণীর একজন ছাত্রীকে বিয়ের কথা বলে ধর্ষণ করেছে, অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। এর প্রতিবাদ আজ সকালে এই গর্জনবনি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করায় অনেককে ক্লাসে নিয়ে পিটিয়েছে। তোমাদের মধ্যে কারে পিটিয়েছে আজকের? তোমারে কি বলছে? যে আজকে সকালে যে রেল লাইন ছিল সে তোমরা প্রতিবাদ করছো? জি। এই প্রতিবাদে গেছো, এই জন্য কি করছে? পিটাইছে জসিম স্যারে পিটাইছে। আচ্ছা দর্শক, আমরা এর সুষ্ঠু বিচার চাই। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে এই ধরনের ঘটনা স্কুলের ভিতরে কেউ ঘটাইতে না পারে। তোমারও মারছে? আচ্ছা, আমরা এর বিচার চাই।